নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনা দিয়ে দিয়েছে সুন্দর বিষয়, কিন্তু কিছু ভেবে বসিনি, জানি না কি বলবো। বিষয়টা আমি আগে বলে নিই, বিষয়টা না বললে মানে এটা কোনোভাবেই আর কি এক্সপ্লেন করা যাবে না। তিনটে পরপর লাইন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই প্রথম লাইন। সেকেন্ড লাইন হচ্ছে যে দরজায় একটা ক্যাচ ক্যাচ শব্দ। 3 নম্বর লাইন হচ্ছে অচেনা কোনো গলার আওয়াজ। এই তিনটে পরপর লাইন লেখা শুনলে কি মনে হয়? একটাই কথা মনে হয়, সেটা হচ্ছে ভূতের উপস্থিতি। তো আমরা যখন অনেক ছোট ছিলাম তখন না রেডিওতে একটা শো হতো। আমাদের বয়সের যারা আছো বা আমাদের থেকে বড় যারা একটু আছো তারা প্রত্যেকেই মনে আছে, শনিবারের বারবেলা বলে একটা শো হতো। তখন অনেক ছোট, তখন রেডিওতে ওই শোটা শনিবার খুব সম্ভবত দুপুরবেলায় হতো। তো ওরকম ওই একটা ক্যাচ 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 করে আওয়াজ হতো। শনিবারের বারবেলা বলে একটা মানে ভারী গলায় একজন কেউ বলতো। তা ভূতের আর কি বিভিন্ন গল্প, খুব সম্ভবত ভূতেরই গল্প শোনানো হতো। আর রেডিওতে তখন যারা কাজ করতেন আর কি, তখন তো তথাকথিত প্রাইভেট চ্যানেলগুলো হয়নি, মানে FM চ্যানেলগুলো হয়নি তখন। তাদের গলাটা মারাত্মক, মানে সাংঘাতিক ভয়েস মডিউলেশন করতে পারতো তারা। তো এখন যদি এই ব্যাপারগুলো টেকনিক্যালি শেখানো হয়, কিন্তু তখন তো এতটা টেকনোলজি উন্নত ছিল না, বা কীভাবে ভয়েস মডিউলেশন করতে হয় সেই ধরনের কোনো ইনস্টিটিউটও তথাকথিতভাবে ছিল না। কিন্তু যে শিল্পীরা কাজ করতেন, মানে এত ছোটোবেলায় শোনা সেই কথাগুলো, মানে এখনও তাদের ভয়েসগুলো, যেমন শ্রাবন্তী মজুমদার খবর বলতো, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তো দু একটা নাম মনে আছে আর কি। তো ওই ভয়েস মডুলেশনগুলো সত্যি মনে ধরে রাখার মতো, ওগুলো কখনোই আমরা ভুলবো না। তো ওই ভূতের গল্প, মানে এই টোটাল সিচুয়েশনটাই আর কি আমার যেটা মনে হয় সেটা ভূতের গল্পের একটা সিকোয়েন্স তৈরি হওয়ার জন্য যথেষ্ট। যদি আমি খুব একটা ভূতের গল্প, মানে দিদি যেমন রঞ্জনাদির কথা বলছি, ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসে। কারো স্টকে কোনো যারা আমাকে দেখো ভূতের গল্প শোনা থাকলে, মানে জানা থাকলে আমাকে কমেন্ট করো, এই গল্পটাই মানে কমেন্টে লিখতে পারো গল্পগুলো, আমি দিদিকে ফরওয়ার্ড করে দেবো। না, আমি সেইভাবে কোনোদিনই ভূতের গল্প শুনতে ভালোবাসতাম না। প্রথম কথা তো খুব একটা মানে ভয় পাইনি ছোটোবেলায়, বলবো না, এখনও যে পাই না তাই না। খুব একটা ভূতের ভয় মানে চট করে আর কি অকারণে মানে ভয় আর কি হয়নি। হয়তো কোনো সিনেমা দেখলাম তখন হয়তো রাত্রিবেলা বাথরুমে যেতে ভয় পাচ্ছি, মানে তাও সেটা সাংঘাতিক না, মানে ভয়কে জয় করে চলেই যেতে পারতাম, এরম ব্যাপার ছিল। তো আমার এইটা নিয়েই মনে আসছে। আর একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, আগেও শেয়ার করেছি, তাও বলি আর কি। আমি এই আগের জুন মাসে, আগের বছর জুন মাসে আমি মানে আমার পরিবারের সাথে, আমি হাজব্যান্ড, ছেলে, আমার ভাসুরের ফ্যামিলি, যা ভাসুর ওর ছেলে, তো আমরা দীঘায় গেছিলাম আর কি। তো তখন ওই নিউ দীঘা, তখন যখনই সমুদ্রের পাড় দিয়ে আমরা যাচ্ছি রাত্রিবেলা, একদিনের একটা রাত্রে ছিলাম আর কি, আমরা শর্ট টাইমেই গেছিলাম। তো যখন সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মানে বাচ্চারা আরও এগিয়ে গেছে, মানে ওরাও দুই ভাই কথা বলতে বলতে এগিয়ে গেছে, আমি আর আমার যা একটু পেছন দিকটায় ছিলাম। দেখলাম ওই ঝাউ বন যেখানে ছিল আগে, এখন তো সেইভাবে খুব ঘন বন নেই, তাও দু একটা ঝাউ গাছ আছে আর কি। তো কিছু ছোটো ছোটো খচ্চর বা ঘোড়া যেগুলোকে বলে, ছোটো আর কি, ওগুলো বাঁধা আছে দু একটা গাছের। তাতে একটা জায়গায় গিয়ে না হঠাৎ করে মানে আমাদের গাটা ভীষণ ভারী হয়ে গেল। তো আমি আমার যাকে বললাম যে তোমারও কি গাটা ভারী হলো? তো যাকে আমি দিদিভাই বলি, তো বললো হ্যাঁ আমারও গাটা না ভারী। দুজনেরই একসাথে এই ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে না যদি সেখানে না কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে। তবে আমি কিন্তু এইগুলো মানি, পজিটিভ যদি শক্তি থাকে অবশ্যই নেগেটিভ শক্তি আছে। কিন্তু আজও খুবই ভূতের গল্পগুলো আমার একটু হাসিই পেত ছোটোবেলায়। মানে নাম করছি না, মানে কিছু হিন্দি সিনেমা তৈরি হতো, বোঝাই যেত মুখোশ পরে আর কি করছে, ওগুলোতে একটু হাসি পেত। কিন্তু এগুলো আমি মানে এমন নয় আমি বিশ্বাস করি না, আমি নিজেই দু একটা অনুভূতি আমার হয়েছে, তাতে কিন্তু মনে হয়েছে আছে। এর আগেও আমি বহুবার শেয়ার করেছি।
তো এরকম বেশ কাটা ভারী হয়ে উঠলো, তখনই সামনে দিয়ে আরও দুজন ভদ্রমহিলা আসছিল। তারা বলল যে এখানে না ভূত আছে মনে হয়, আমাদের গাটা ভারী হয়ে যাচ্ছে। ঠিক ওই তখনই আর কি, আমরা যাচ্ছি, ওনারা ফিরছেন আর কি। তো সত্যি এরকম উপস্থিত আছে। আমি জানি না আজকে বিষয়টা ঠিকঠাক আমি কনভে করতে পারলাম কিনা, আমার এইটুকুই মনে হলো। বাকি পাকাপোক্ত কোনো ভূতের গল্প আপাতত মনে হচ্ছে মনে আসছে না। আমি বসে থাকলাম, দিদি অনেক দিন গল্প শোনায়নি, রঞ্জনাদি। তো আজকে হয়তো ভূতের, আমি জানি না এটা আমার মনে হয়েছে ভূতের সিকোয়েন্স আর কি, মানে লাইনগুলো। তো দিদির কাছে গল্প শোনার অপেক্ষায় রইলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।